নগদ টাকার বিকল্প হিসেবে ডিজিটাল লেনদেনে বাড়ছে বাংলা কিউআরের ব্যবহার। তবে নতুন এই ব্যবস্থাকে ঘিরে রয়েছে কিছু প্রশ্ন ও বিভ্রান্তিও। ব্যবসায়ী ও গ্রাহকরা বলছেন বাংলা কিউআর সহজ করেছে লেনদেন। এদিকে অতিরিক্ত চার্জ নিয়ে বিভ্রান্তির ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর অর্থনীতিবিদরা দেখছেন ক্যাশলেস অর্থনীতির সম্ভাবনা, পাশাপাশি প্রযুক্তি বিশেষজ্ঞরা দিচ্ছেন নিরাপদ ব্যবহারের পরামর্শ। বাংলা কিউআর নিয়ে মাঠের বাস্তবতা তুলে ধরেছেন কুমার বিশ্বজিৎ রায়। বাংলা কিউআর 1 জুলাই থেকে চালু হওয়া এই সিস্টেম দ্রুতই জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশে, যা ক্যাশলেস লেনদেনে যোগ করছে নতুন মাত্রা। এতে ব্যবসায়ী ও গ্রাহক দুই পক্ষেরই সুবিধা বেড়েছে। নগদ থেকে পেমেন্ট করলেও আমার বিকাশ আসতেছে। উনি যদি কোনো ব্যাংকের অ্যাপস দিয়েও পেমেন্ট করে তো আমি পেমেন্টটা পাচ্ছি। গ্রাহকও সন্তুষ্ট, আমরাও সন্তুষ্ট। রিস্ক থেকে যায় ক্যাশ টাকা নিয়ে ঘোরা, তো এটাতে আমরা সুবিধা অনেক কিছু পাচ্ছি। বাংলাদেশ ব্যাংক বলছে চালুর প্রথম 48 ঘন্টায় প্রায় 22 কোটি 2 লাখ টাকার লেনদেন হয়েছে। আমরা যদি ডিজিটাল মাধ্যমে পেমেন্টটাকে আরও বাড়াতে পারি তবেই হাত বদলের সংখ্যা বেড়ে যাবে এবং যত বাড়বে তত ইকোনমিতে একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। যে ব্যাংক বা মোবাইল আর্থিক সেবার অ্যাপই ব্যবহার করা হোক না কেন, বাংলা কিউআর সমর্থন করলে একই কিউআর স্ক্যান করেই পরিশোধ করা যাবে বিল। তবে নতুন এই ব্যবস্থাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে বিভ্রান্তিও। অনেকেই দাবি করেছেন 1000 টাকার কেনাকাটায় অতিরিক্ত 10 টাকা কেটে নেওয়া হবে। বাংলাদেশ ব্যাংক বলছে এই তথ্য সঠিক নয়। বাংলা কিউআর হওয়ার কারণে যেটা হয়েছে যে আমি আমার যে কোনো অ্যাকাউন্টে যে কোনো সময় পে করতে পারছি। সো আমার ব্যালেন্স ফুরে যাওয়ার পরে আমাকে টাকা তোলার কোনো ঝামেলা করতে হচ্ছে না। আমাদের এখানে প্রোডাক্টের যা প্রাইস তাই আমরা নিচ্ছি, অতিরিক্ত কোনো পেমেন্ট করা লাগে না। বাংলাদেশ ব্যাংকের ভাষ্য, ক্রেতার হিসাব থেকে কাটা হবে শুধু কেনাকাটার অর্থ, অতিরিক্ত কোনো চার্জ নয়। তবে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর বিক্রেতার জন্য প্রযোজ্য হবে। যে চার্জটা কাটে কোম্পানি, এটা আমাদের থেকে যায়, কাস্টমার থেকে আমরা নেই না। ক্যাশলেস হওয়ার কারণে আমরাও যেখানে পেমেন্ট করতেছি আমরাও ক্যাশলেস পেমেন্ট করতে পারতেছি। বাংলা কিউআরের ব্যবহার বাড়াতে দেশ জুড়ে চলছে প্রচারণা। সম্প্রতি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বাংলা কিউআর ব্যবহার করে কেনাকাটা করেন। পাশাপাশি রাজধানীর ধানমন্ডিকে ঘোষণা করা হয় ক্যাশলেস ধানমন্ডি। বাংলা কিউআরের মতো উদ্যোগ নতুন টাকার ব্যবহার কমিয়ে ক্যাশলেস অর্থনীতির ভিত্তি আরও শক্তিশালী করবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। ট্র্যাকিং থাকবে যে আসলে কে কী পরিমাণ ব্যয় করছে। এটি যেমন একজন গ্রাহকের জন্য যেমন সুবিধা, একজন বিক্রেতার জন্য সুবিধা, আবার সরকারের জন্যও কিন্তু সুবিধা এই বিষয়গুলোকে মনিটর করায়। তবে নিরাপদ লেনদেনের জন্য কিউআর স্ক্যানের আগে মার্চেন্টের পরিচয় নিশ্চিত করা এবং ওটিপি বা পিন গোপন রাখার পরামর্শ দিচ্ছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। সচেতন হতে হবে। আমি যখন কোন একটা কিউআর কোড স্ক্যান করব সেটা আমি আগে দোকানদারকে যাচাই করে নিব যে এটা ঠিক আছে কিনা, তারপর আপনি লেনদেনটা ক্লিয়ার করবেন। এক্ষেত্রে আমি বলবো যে ব্যবহারকারী সচেতনতাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। একটি কিউআর কোডে সব ধরনের পেমেন্টের এই উদ্যোগ সফল হলে নগদ টাকার ব্যবহার কমবে আর গড়ে উঠবে আরও স্বচ্ছ, নিরাপদ ও আধুনিক আর্থিক ব্যবস্থা। কুমার বিশ্বজিৎ রায়, বিটিভি নিউজ, ঢাকা।